আমি আজকে চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। ঢাকার খুব ব্যস্ত শহরের মাঝেই এই জায়গাটাও। পার্কিংটা সুন্দর, খুব গোছালো পার্কিং হয়েছে এই জায়গায় চিড়িয়াখানায়। আপনারা চাইলে সেটা সুন্দর একটা পার্কিং ব্যবস্থা করা আছে। আমরা এখন ইসের টিকিটটা কাটি, পার্কিং এর টিকিটটা। আমরা আস্তে আস্তে পার্কিং দিয়ে এগিয়ে যাচ্ছি। সেখানে পার্কিং এর টিকিট কাটতে হবে। আমাদের সাথেই থাকুন। টিকিট কি এখনই কাটতে হবে? হ্যাঁ, নাম্বারটা বলো। টাকা তো দিয়ে যাই 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 মোটরসাইকেল পার্কিং আছে। যারা মোটরসাইকেল নতুন তারা আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার গেটের দিকে। চিড়িয়াখানা বাংলাদেশ চিড়িয়াখানার আপনাকে সুস্বাগতম। পেনশন বেতন মুন্সিগঞ্জ মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন। আমরা এরপরে হচ্ছে চিড়িয়াখানা গেটে যে টিকিট কাটবো। চিড়িয়াখানার ঢোকার জন্য যে টিকিটটা, চলুন যাই টিকিটটা কেটে আছে। আজকে শুক্রবার, এখানে অনেক রাশ, অনেক মানুষজন চলে আসছে আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি। এখানে অবশ্য অনেক কিছু পাওয়া যায় এখন। এগুলো কেনার সময় অবশ্যই সাবধানে কিনেন, আমাদের দাম। কেনার সময় অবশ্যই সাবধানে কিনবেন। টিকিট কেটে যাচ্ছি। টিকিট কত? চিড়িয়াখানার গেটে টিকিট কাউন্টারে টিকিট মূল্য 50 টাকা। চিড়িয়াখানা 4টা টিকিট দিলাম। চারটা টিকিট নিয়ে এলাম। ঢুকে আপনার বামে হচ্ছে পাবলিক টয়লেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পাবলিক টয়লেটটা এইদিকে। এই দিকটা হচ্ছে বাহিরের রাস্তা এবং ছোট্ট শহীদ মিনার দেখা যাচ্ছে। আমরা আরো ভিতরে যাবো, আপনারা আমাদের সাথেই দেখুন। এবং সামনে গেলে হাতে তথ্য কেন্দ্র দেখা যাচ্ছে। প্রথমেই ঢুকে হাতের বামে পাবেন হচ্ছে হরিণের যে জায়গাটা, এটা অনেক সুন্দর একটা হরিণের জন্য রাখা হয়েছে জায়গাটা। আমরা একটু সামনে যাই, হরিণগুলো পুরো দেখতে পাবো কাছ থেকে।
ওদিকে হচ্ছেন হরিণগুলো তারা খাবার খাচ্ছে, সামনে অনেকগুলো আছে আরো। এই পুরো জায়গাটাকে হরিণের জন্য রাখা হয়েছে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন হরিণটা দেখা শেষ করলাম। চিত্রা হরিণ নাম যদিও এটা এখন লেখা আছে বুঝছেন। সামনে দিয়ে গেলে মসজিদও আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে। এখানে একটু হাত ধোয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আস্তে আস্তে একটু ভিতরে যাচ্ছি। আমরা এখন হাতে ডান হচ্ছে পরিচালনার কার্যালয়, মসজিদ, জাদুঘর, শিশু পার্ক। হাতে বামে আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে বানরের খাঁচাটা। মূলত হচ্ছে বাচ্চাদের নিয়ে আসলে একটু ঘুরে মজা পাবেন সবাই, যদিও বানর খুবই কম। দৌড় খাচ্ছে, দৌড়ার ব্যবস্থা করা আছে এখানে। বানরের পাশেই হচ্ছে পাখির খাঁচা, বিভিন্ন রকম পাখি আছে, লেখা আছে পেলিকন, অনেক পাখি। এখানে অনেকগুলো পাখি, অনেক প্রজাতির পাখি, বকও আছে। পুরোটা হচ্ছে পাখির খাঁচাটা।
এক মহাশয় বসে আছেন। মহাশয় বন্ধুরা, মূলত জায়গাটা বাচ্চাদের জন্য সুন্দর একটা জায়গা। বাচ্চারা খুব আনন্দভাবে নিয়ে আসে বাচ্চাদেরকে। আমরা এখন যাচ্ছি সজারু খাঁচার দিকে। এখানে একটু গিয়ে দেখি কি ধরনের প্রাণী। সজারু, এখানে একটা সজারু খাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে। এগুলো কি জানো? সে খাচ্ছে কলা, রুটি, তারপরে হচ্ছে সফেদা ফল। দুজনেই এক খাঁচার মধ্যে আছেন। ভাইয়া একটু তার সামনে দিয়ে একটা নিলাম আপনাদের দেখানোর জন্য। সামনের দিকে আগাই, এরপরে কি আছে। প্রকৃতি, প্রাণী সংরক্ষণ, শিক্ষার বিনোদনে এক অনন্য মেলবন্ধন এই বিশাল। বাংলাদেশে এটি খুব বেশি প্রয়োজনীয়তা অনুভব হয় 1950 দশকের শেষ দিকে। তৎকালীন সরকারের উদ্যোগে 1970 সালে মিরপুরে 75 হেক্টর প্রায় 186 একর জমির উপরে শুরু হয় আধুনিক চিড়িয়াখানা নির্মাণ কাজ। 1974 সালে আনুষ্ঠানিকভাবে এর দরজা উন্মুক্ত হয় সাধারণ দর্শনার্থীদের জন্য। তখন প্রাণী ছিল মাত্র 11টি প্রজাতির, আর দর্শনার্থীর সংখ্যা ছিল অল্প। কিন্তু কয়েক দশকের মধ্যে আজ এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র। যদি এখানে কোনো পশু পাখি খুব বেশি আর নাই, যা আছে তাও মানে অভুক্ত মনে হচ্ছে এরকম। মিরপুর আমরা এখন বাঘের খাঁচা দেখতে যাচ্ছি। এখানে সবাই বাঘের খাঁচার উপরে ঝুঁকিয়ে পড়ছে, যেহেতু আজকে শুক্রবার, তাই একটু বাঘের খাঁচার এখানে মানুষ বেশি দেখতে পাচ্ছি। এক নম্বরে মোটামুটি বাংলাদেশ সবাই চিনে, খুব জনপ্রিয় একটি জায়গা। ভিতরে বেশ সবুজের সমারোহ, বিশাল লেক, ছায়াগ্রা পথ এবং আধুনিক প্রাণীশালা মিলিয়ে এটি এক সত্যিকার প্রাকৃতিক অভয়ারণ্যের রূপ নিয়েছে। একটু দিক থেকে দেখা যায় বাঘটাকে সেদিকে যাচ্ছি। ওটাও বাঘের খাঁচা, দুইটা ব্যবস্থা দেখতে পাচ্ছি। হেঁটে ওই পাশে গেল, পায়চারি করছে।
আবারও হেঁটে আসতেছেন। দেখার চেষ্টা করি। বন্ধুরা এখন যে জায়গাটা আসলাম এটা হচ্ছে সিংহ মামার এরিয়া। ঘুমিয়ে আছে। বাঘের খাঁচা। দেখছি এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা। বের হওয়ার চেষ্টা করতেছে। এদিকে তাকাও, তোকে দেখো। ও বাপরে, নখ কাটে না। হচ্ছে আফ্রিকান সিংহ। আফ্রিকান সিংহের চারে একটু গেলে সে ঘুমাচ্ছে। হচ্ছে আফ্রিকান ভাল্লুক। সোয়ারি। বর্তমান প্রায় 2000 মতো প্রাণী আছে, 250টা প্রজাতি আছে। বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, গন্ডার, কুমির, চিতা, বিভিন্ন বিরল প্রজাতির পাখি, সাপ, সরীসৃপ, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর এবং ভালুক। জাতীয় চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা ও প্রজনন কেন্দ্র। এখানে বিভিন্ন প্রাণীর সংরক্ষণ প্রকল্প, দেশীয় প্রজাতির জিনগত উন্নয়ন, ছাত্র গবেষকদের জন্য প্রাণী বিদ্যা গবেষণা সহায়তা করে। এখানে প্রাণী স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভেটেরিনারি হাসপাতাল আছে, সুন্দর একটা লেক আছে, শিশুর জন্য খেলার জন্য একটা শিশু পার্ক আছে, শিক্ষামূলক সাইনবোর্ড, প্রদর্শনী আছে, বিশ্রামাগার আছে, রাস্তাগুলো খুব সুন্দর হাঁটার জন্য। উট পাখি। যদিও বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা শুধু প্রাণী দেখার জায়গা নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত ভান্ডার। এখানে প্রতিটি প্রাণী আমাদের শেখায় প্রকৃতি কত বৈচিত্র্যময়, কত সুন্দর, কত মূল্যবান।
খালিতে ফাঁকা দিতেছে পাখি পাতা এমনি ছিল এই যে পাও দেখতে পাচ্ছ বাবা দেখতে পাচ্ছ পাখি কেশোয়ারি কেশোয়ারি মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এদেরকে পাওয়া যায়। একটা কেশোয়ারি আছে এখানে। ভিডিওর জন্য বোঝা যাচ্ছে সেটা ভিডিও করে একটু ভাবছি এর বামে গেলে শিশু পার্ক, ইমু, জিরাফ, জেব্রা, ঘোড়া, ওয়াটার পার্ক। এগুলো যদি দেখি ওদিকে কি পাওয়া যায়। হাতি কোন এই যে বাবা হচ্ছে ইমু পাখি। হাত দিয়ে দিতে শোয়া আমরা খাবো না হচ্ছে পিকক, অনেকগুলো আছে। এখন জিরাফ দেখার জন্য সিঁড়ির মতো করে রাখছে। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে দেখছি। উপর একটু ভিউটা ভালো পাওয়া যায়। বিল্ডিং এর সমান তুই জানলে যত মোবাইলটা কিন্তু পড়ে যাবো বাসা না এদিকে প্রত্যেক দিন ওরা এখন বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা এখন আছি জেব্রা এরিয়াতে। এখানে দুটো জেব্রা দেখা যাচ্ছে এখানে। তোমার সামনে হ্যাঁ ডান সাইড এখানে আরো একটা আছে, একটু দেখে আসি। আর একটা জেব্রা, জেব্রা একদম কাছ থেকে দেখা যাচ্ছে। ও
খাচ্ছে নিজের খাবার। এখানে আসলে জাতীয় চিড়িয়াখানা শিশু পার্ক আছে, কিছু খাবারও পাবেন। একটু শিশু পার্কের ভিতরে যাই। ট্রেন আছে, বাস থেকে ট্রেন করতে পারবেন, স্লাইডার আছে। শিশু পার্ক চিড়িয়াখানার ভিতরে ছোট্ট গাড়ি শিশু পার্ক সাজানো আছে। আমাকে একটু মিডিয়াম সাউন্ড। ওই সাইডে একটু কাগজ গুলা ঝুড়িটা নিয়ে যাও। শেষ করো, একটা ঘোড়া কিনবে দাও। এখন যাচ্ছি অ্যারাবিয়ান ঘোড়ার খাঁচার ভিতরে। ভিতরে তো যাওয়া যাবে না, আচ্ছা বাইরে থেকে একটু দেখা যায়, আমরা একটু দেখার চেষ্টা করতেছি। না কোনো কিছু কেনা কিনে অনেক খাইতে এখন অ্যারাবিয়ান ঘোড়া, 3টা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা এখানে। আমরা এখন চলে আসছি এশিয়া হাতি যে সংরক্ষণের জায়গাটা, ওইখানে আমাদের ঠিক ডান সাইডে হচ্ছে প্রাণী জাদুঘর, অনেক প্রাণী করা আছে। হাতির এরিয়ায় 2টা হাতি আছে। খেলবে তুমি কি এখন খেলার সময় আছে নাকি? কিছু দেখা হয় না এখন খেলবে। এই এখন না, আরেকদিন আমাকে যাবো সকালবেলা আসলে, শুক্রবার সকালবেলা আসলে আরেকদিন আমি খাবার নিয়ে আসবো। কি হয়েছে? দেখার মতো 2টা হাতি দেখতে পাচ্ছি, আর হাতি নেই। 3টা দেখতে পাচ্ছি, পিছনে আর একটা দেখলাম। এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসতে হবে, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা মজা করতে পারবে।
ছোট কুমির এখানে। খুবই ছোট বাচ্চা কুমির। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার ট্রাভেল ভিডিওগুলো আমি উপর দিয়ে যাব। যদি আমি খুব বেশি প্রফেশনাল ভিডিও মেকার না, আমি চেষ্টা করতেছি, তা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব ভালো সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেওয়ার জন্য। আমি ছোট ট্রাভেলার, যতটুকু নিজে ট্রাভেল করে থাকি, যতটুকু ঘোরাঘুরি করি, অতটুকু ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।